আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কোরবানি। নিজের একটু বাজে গলায় দুটো লাইন গেয়ে নিলাম, কারণ গানটা এখন বর্তমানে অনেক ভাইরাল হয়ে গিয়েছে। তো না গিয়ে আর পারলাম না। তো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। তো আজকে ব্লগটা আমি শুরু করছি ঈদের দিন সকাল থেকে। তো সকালবেলা উঠে আমাদের গৃহিণীদের সর্বপ্রথম কাজ থাকে কিন্তু সেমাই আর নুডলস রান্না করা, যে যেটা রান্না করে। তো আমি সেগুলো রান্না শেষ করে এরপর দেখলাম এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা কবুল করুক আমাদের কোরবানি। গরুটাকে গোসল করে উঠানে বাঁধা হয়েছে, কারণ কিছুক্ষণ পর গরুটা কোরবানি হয়ে যাবে। তো এরপর যখন গরু কাটা শেষ, এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। এখন গরুর গোস্ত কাটাকাটি হচ্ছে, আর এদিকটায় হলো বটের ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তো বট তো সবাই কম বেশ পছন্দ করেনি, আমার মনে হয় না এটা পছন্দ করেন না এরকম কেউ নেই। তো এখানে আমরা বট নেওয়ার প্রসেসিং চলছে, তো সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে নিলাম। তো এটা যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমার পেজটাতে আমি দিয়ে রাখবো। এরপর আমরা চলে গেলাম রান্না বাড়ায়। তো এখানে আমরা কিন্তু 10 থেকে 15 কেজির বেশি হবে গরুর গোস্ত নিয়েছি, কোরবানির গোস্তটা নিয়ে এখানে সব ধরনের মশলা, বাটা মশলা থেকে শুরু করে গুঁড়া মশলা সব দেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু বাড়তি অন্য কোনো মশলা তৈরিও করিনি, অন্য কোনো মশলা আমরা কিনেও আনিনি, সবই কিন্তু আমাদের নিজেদের হাতে গোটা মশলা। তো এখানে কিন্তু যেই গোস্তটা রান্না হচ্ছে তা কিন্তু আমাদের বাড়ির লোকদের জন্য না, এখানে কোরবানি দেওয়া হয়েছে মানে যাবতীয় কাজে যারা যারা ছিল আমাদেরকে হেল্প করেছে এই সবার সহকারে কিন্তু এখানে গোস্তটা রান্না করা হয়েছে সবার জন্য। তো এখান থেকে কিন্তু কোনো বাধা ধরা হিসেব করা হয় না, কেউ খাবে কেউ নিয়ে যাবে, কেউ মানে যার যেটা খুশি, কোনো বাধা ধরার নিয়ম এখানে নেই। তো কোরবানির গোস্ত এরকম একটা জিনিস, ঈদের দিনের যেটা আমরা রান্না করি প্রথম দিন, সেটা আপনি যেভাবে রান্না করেন না কেন আর যেখানে বসে রান্না করেন না কেন, সেটা রহমত আর বরকতের কারণে তরকারিটা এমনিতেই কিন্তু অনেক টেস্ট এবং মজা হয়ে যায়। তো তরকারির যেই মানে প্রথম যে মশলাটা যে মাখা হয়েছিল, তো সে মাখার মধ্যেই ঘ্রাণেই মানে আমার পেটটা একবারে ভরে গিয়েছে, মনও ভরে গিয়েছে। মানে আল্লাহর রহমত আর বরকত কি জিনিস সেটা আসলে এই কোরবানির দিন আসলে একমাত্র বোঝা যায়, কারণ তখন আমরা চোখের সামনে দেখতে পারি সেই জিনিসগুলো। যেহেতু এতগুলো গোস্ত একসাথে রান্না হচ্ছে, আর আমরা আজকে না প্রত্যেক কোরবানি ঈদে এরকম ভাবে রান্না করা হয়, আর এই পরিমাণে রান্না করা হয়, এর থেকে বেশিও হয়, কম হয় না। তো যার কারণে আমরা কিন্তু লাকড়ি চুলায় রান্না করি, আর লাকড়ি চুলার রান্না কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজাদার হয়। তো এই তো আল্লাহর নামের ওপর চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এরপর তরকারিটা যখন আমার হয়ে আসবে তখন কিন্তু শেষে আমরা একটা বাগার দিই, মানে আদা রসুন পেঁয়াজ, এবং এর মধ্যে যদি কোনো ময় মশলা যদি শর্ট থাকে সেই জিনিসটা দিয়ে কিন্তু একটা বাগার দেই, এতে তরকারিটার স্বাদ কিন্তু আরো 2 গুণ বেড়ে যায়। তো এরপর কিন্তু আমরা যে যেভাবে ছিলাম সেভাবেই কিন্তু খেতে বসে গেছি, কারণ কোরবানির দিন মানে কাজের দিন, এর অবস্থায় কিন্তু ঠিক থাকে না এবং কোনো জিনিসও ঠিক থাকে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।